স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকের সপ্তাহের চতুর্থ কার্যদিবস। লেনদেনের গতি কিছুটা স্লো রয়েছে, সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং যেমনটা আমরা জানি রোজার আগে কিন্তু আজকে শেষ কার্যদিবস এবং আগামীকাল থেকেই কিন্তু রমজান মাস শুরু হবে এবং সেই অনুযায়ী যদিও লেনদেনের সময়সীমাও কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের শিডিউল চেঞ্জ হবে এবং আমরা যেমনটা জানি একটু জানিয়ে রাখছি এখানে যে সকাল 10টায় শুরু হয়ে 1:40 পর্যন্ত চলবে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং সেই অনুযায়ী লেনদেন চলবে এবং সময়সীমা কিছুটা কমিয়ে আনা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিন্তু আজকে রমজান পূর্ববর্তী শেষ কার্যদিবসে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং আমরা যেমনটা জানি রমজান মাসে যদিও কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলে এবং সেই অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকেই সেই নেগেটিভ ট্রেন্ডটাই দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও কিন্তু কমেছে। আমরা যদি এখানে একটু উল্লেখ করি যে এখনও পর্যন্ত 24 পয়েন্টের মতো কমেছে ডিএসসির প্রধান সূচক এবং 5546 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে, যেখানে দর হারানোর সংখ্যাটা এখনও দেখা যাচ্ছে 217টি এবং 119টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং টার্নওভার যদি একটু বলি যে এখনও পর্যন্ত 600 কোটি টাকাও কিন্তু অতিক্রম করেনি। গত 3 কার্যদিবসে যেমনটা ছিল যে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় দিন শেষে গত 3 কার্যদিবসে 1200 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিন্তু আজকে যে ধারায় লেনদেন হচ্ছে সেই অনুযায়ী দিন শেষে হয়তো 1000 কোটি টাকাও লেনদেনের পরিমাণ ছাড়াবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত 590 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি সেক্টর ওয়াইজ লেনদেনের চিত্রটা একটু আপনাদের জানিয়ে দেই, আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি যে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে যে সেক্টরগুলোতে, তার মধ্যে কর্পোরেট বন্ড সেক্টর রয়েছে আইটি সেক্টর, সার্ভিস সেক্টর, টেক্সটাইল সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, টেনারি সেক্টর এবং সিরামিক সেক্টর। এই সেক্টরগুলোতে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু নেগেটিভ রয়েছে দিনের এই মুহূর্তে এবং আজও যদিও আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টর এবং সেই জায়গায় দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গত 3 কার্যদিবস কিন্তু আমরা এই ধারাবাহিকতাটাই দেখেছি যে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর ছিল এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরের মোট লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 98 কোটি টাকা, যা মোট লেনদেনের 17.45%। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 90 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, 15.95%, প্রায় 16% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর এখনও পর্যন্ত তৃতীয় অবস্থান দখল করে রয়েছে। আজকে 65 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং 11.47% লেনদেন হয়েছে দিনের এই মুহূর্তে। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার আগে একটু জানিয়ে রাখছি যে নতুন করে 161 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে সিমেন্ট খাতের শীর্ষস্থানীয় কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট এবং অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে এই অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি, এমনটাই জানিয়েছে এবং সোমবার প্রিমিয়ার সিমেন্টকে রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং কোম্পানি সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি বাজার থেকে নতুন করে 161 কোটি টাকা সংগ্রহ করতে প্রিমিয়ার সিমেন্ট 322টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটি প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য বা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার বিক্রি করা হবে। অরূপান্তরযোগ্য এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ নির্ধারণ করা হয়েছে আপাতত 5 বছরের জন্য এবং প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে সংগ্রহ করা অর্থে কোম্পানিটি উচ্চ সুদে ঋণ পরিশোধ করবে, এমনটাই তথ্য পুঁজিবাজারের কাছে রয়েছে এবং পাশাপাশি স্বল্প মেয়াদী ঋণকে দীর্ঘমেয়াদী ঋণে রূপান্তরের এই অর্থ খরচ করা হবে বলেও আমরা কোম্পানি সূত্রে জানতে পেরেছি। তো যেমনটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্রটা আপনাদের একটু জানিয়ে দেব। আমরা যেটা দেখছি যে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে সেটাও দেখে নিব। তার আগে একটু সূচকের অবস্থান একটু দেখে নিব যে কেমন রয়েছে ডিএসসির সূচকের অবস্থান। আজকে আপনারা দেখছেন যে 35 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5535 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু দর হারানোর সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 245টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বেড়েছে মাত্র 95টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 50টি এবং দিনের
লেনদেনের এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ যদি আমরা একটু বলি যে এই মুহূর্তে 611 কোটি টাকা লেনদেন হয়েছে, সেটা খুবই স্লো রয়েছে। গত 3 কার্যদিবস যদি আমরা একটু কম্পেয়ার করি, খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের এই মুহূর্তে। এবং আমরা এই মুহূর্তে টপ ট্রেডের তালিকা অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা রয়েছে। ফার্মাসিউটিক্যাল এই সেক্টরটি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই প্রতিষ্ঠানটি 229 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল করছে এবং লেনদেন করেছে এখনো পর্যন্ত 20 কোটি 87 লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 1 টাকা 10 পয়সা দর হারিয়েছে এবং 0.48% দর হারিয়ে লেনদেন হচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারে। ঢাকা ব্যাংকের অবস্থান কিন্তু আজকেও আমরা টপ ট্রেডের তালিকায় দেখতে পাচ্ছি, কিন্তু আজকেও কিন্তু দেখছি যে এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 13 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে, 80 পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়, যা শতাংশের দিক থেকে 5.44%, 17 কোটি 93 লাখ টাকা, প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত। মুন্নু ফেব্রিকের অবস্থান রয়েছে তৃতীয়তে এবং 16 কোটি 30 লাখ টাকা লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে, যেখানে আনোয়ার গ্যালভানাইজিং এবং ওরিয়ন ইনফিউশন রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। আমি যদি একটু লেনদেনের কথাও বলি আপনাদের, 13 কোটি 89 লাখ টাকা লেনদেন করেছে আনোয়ার গ্যালভানাইজিং, যেখানে ওরিয়ন ইনফিউশন 13 কোটি 15 লাখ টাকার মতো লেনদেন করে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা দখল করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এবং টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এস আলম কোল্ড রোল স্টিল রয়েছে প্রথমে এবং প্রতিটি শেয়ারের দর বেড়েছে 9.59%। আপনারা দেখছেন 1 কোটি 61 লাখ টাকার মতো লেনদেন করেছে। বিবিএস রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, বিবিএস 9.28% দর বেড়েছে এবং 3 কোটি 48 লাখ টাকার মতো লেনদেন করেছে। পরবর্তীতে যদি আমরা একটু দেখি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে তৃতীয় অবস্থানে, 21 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে, 8.76% দর বেড়েছে। বিআইএফসি এই প্রতিষ্ঠানটি কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যেটি অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 3 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে, 8.33% দর বেড়ে, যেখানে 64 লাখ টাকা লেনদেন করেছে এখনো পর্যন্ত। ন্যাশনাল ব্যাংকের অবস্থান আমরা টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থান দেখতে পাচ্ছি। এই প্রতিষ্ঠানটি 7.55% দর বেড়ে পঞ্চম অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং 8 কোটি 3 লাখ টাকার মতো লেনদেন করেছে ব্যাংকিং সেক্টরে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ ন্যাশনাল ব্যাংক। তো টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেটা যদি একটু আমরা দেখি, প্রিমিয়ার ব্যাংকের অবস্থান আজকে দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায় রয়েছে। তাল্লু স্পিনিং এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং প্রিমিয়ার ব্যাংকের 6.56% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে তাল্লু স্পিনিং রয়েছে 6.17% দর হারিয়েছে এবং পরবর্তীতে ঢাকা ব্যাংক 5.44% দর হারিয়েছে। অলিম্পিক অ্যাক্সেসরিজ রয়েছে চতুর্থ অবস্থানে, দর হারিয়েছে আপনারা দেখছেন 4.69%। আইএফআইসি রয়েছে পঞ্চম অবস্থানে, 4.48% দর হারিয়েছে। এবং এই যে টপ লুজার্সের তালিকায় কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরে তিনটি প্রতিষ্ঠান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায় এবং এই প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, লেনদেনের পরিমাণ কেমন হয়েছে এখনো পর্যন্ত এবং কত টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যেটা বলছিলাম দিনের শুরুতেই, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর আজকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। সেই সেক্টরটির একটু বিস্তারিত যদি আমরা দেখে আসি, এই সেক্টরটির কোন কোন প্রতিষ্ঠানগুলো টপ ট্রেডের তালিকায়, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় আজকে রয়েছে সেটা একটু দেখে নিব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরের ঢাকা ব্যাংকের অবস্থান আজকে রয়েছে টপ ট্রেডের তালিকায়, সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এই তালিকায় এবং আপনারা দেখছেন যে দুটি প্রতিষ্ঠানে কিন্তু দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। ঢাকা ব্যাংক 5.44% দর হারিয়েছে এবং সিটি ব্যাংক 1.03% দর হারিয়েছে, যেখানে ব্র্যাক ব্যাংকের অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে, ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে অর্থাৎ 81 টাকা 10 পয়সায় গত কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছিল এবং আজকে এখনো পর্যন্ত সেই টাকায় কিন্তু হাত বদল হচ্ছে। এনবিএল এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে রয়েছে, 7.55% দর বেড়েছে এবং আপনারা দেখছেন যে 8 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। এবি ব্যাংকের অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে, 8 কোটি 1 লাখ টাকার মতো লেনদেন হয় এবং এই যে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে 3টি ব্যাংকেরই কিন্তু দর হারিয়েছে এবং বাকি 2টি ব্যাংকের একটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে এবং আরেকটি কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর বেড়েছে।
এবং ব্যাংকিং সেক্টরে আজকে মাত্র দুটি প্রতিষ্ঠানের অবস্থান আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার্সে রয়েছে, তার মধ্যে শুধুমাত্র ন্যাশনাল ব্যাংককে দেখা যাচ্ছে টপ গেইনার্সে রয়েছে এবং ইসলামী ব্যাংক, এই দুটি প্রতিষ্ঠানকে শুধুমাত্র কিন্তু টপ গেইনার্সের তালিকায় দেখা যাচ্ছে এবং আপনারা দুটি প্রতিষ্ঠানের অবস্থান দেখতে পাচ্ছেন। এছাড়াও টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে ব্যাংকিং সেক্টরের, তার মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান আমরা জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি, আইসিবি ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, এই 5টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে টপ লুজার্সের তালিকায় ব্যাংকিং সেক্টর এবং তাদের বিস্তারিত আপনারা দেখছেন যে ঢাকা ব্যাংক 5.44% দর হারিয়েছে, প্রিমিয়ার ব্যাংক 4.92% দর হারিয়েছে, আইএফআইসি 4.48% দর হারিয়েছে, আইসিবি ইসলামী ব্যাংক 3.57% দর হারিয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংক 3.39% দর হারিয়েছে এবং তাদের বিস্তারিত আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে, কি পরিমাণ লেনদেন হয়েছে সেটাও দেখছেন এবং হাতবদল হচ্ছে প্রতিটি শেয়ারের কত টাকায় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা ব্যাংকে 13 টাকা 90 পয়সায় হাতবদল হচ্ছে, যেখানে প্রিমিয়ার ব্যাংকের 5 টাকা 80 পয়সায় হাতবদল হচ্ছে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র দেখছিলেন। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।